ডক্টর ইউনূস মূলত ছাত্রদের প্রতিনিধি কিংবা পছন্দের ব্যক্তিত্ব হিসেবে প্রধান উপদেষ্টার পদে বসেছেন। সেই ছাত্ররাই এবার রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে অংশ নেবেন বলে নিশ্চিত হওয়া গেছে। স্বাভাবিকভাবেই সাধারণের মনে প্রশ্ন এসেছে, ডক্টর ইউনূস সরকারের অধীনে নির্বাচন হলে এবং ছাত্রদের দল নির্বাচনে অংশ নিলে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে কিনা। নতুন রাজনৈতিক দল গঠন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা। এমন খবরে রাজনীতির মাঠে জন্ম নিয়েছে নতুন আলোচনা। পদত্যাগ করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম ও মাহফুজ আলম। জনমনে প্রশ্ন, ছাত্রদের ম্যান্ডেট নিয়ে মসনদে বসা ডক্টর মোহাম্মদ ইউনূসের এবার তাহলে কি হবে? যাদের হাত ধরে এই গণ অভ্যুত্থান, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা পদে ডক্টর ইউনূসের নাম প্রস্তাব করা হয়। শিক্ষার্থীদের এই অনুরোধ ফেলতে পারেননি ডক্টর ইউনূস। বিদেশে বসেই জানিয়ে দেন এই পদে আসতে তার আপত্তি নেই। বিদেশ থেকে দেশে ফিরেই শপথ নেন তিনি জানান, ছাত্ররা চেয়েছে বলেই তিনি দায়িত্ব নিয়েছেন। তাদের নিয়েই নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ঘোষণা করেন ডক্টর ইউনূস। ক্ষমতার পালাবদলের পর দেশের রাজনীতিতে নতুন মেরুকরণ দেখা যাচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি নিচ্ছেন, যা ফেব্রুয়ারিতেই ঘোষণা হতে পারে। আর এই নতুন দলের নেতৃত্বে থাকবেন উপদেষ্টা পরিষদে থাকা ছাত্রদের প্রতিনিধি থেকে শুরু করে জুলাই আন্দোলনের সমন্বয়করা। এখন প্রশ্ন হচ্ছে যে ছাত্ররা ডক্টর ইউনূসকে মসনদে বসালো, তারা যদি রাজনৈতিক দল করে তাদের ম্যান্ডেট নিয়ে প্রধান উপদেষ্টার চেয়ারে বসা ডক্টর ইউনূস তাদের দলের প্রতি কিভাবে নিরপেক্ষ থাকবেন? এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে যাচ্ছে কিনা। উপদেষ্টাদেরকেও রাজনীতি করলে সরকার থেকে বের হয়ে করবে, এমন কথা বলেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। এদিকে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি জানিয়েছেন, দলের নাম ও কারা নেতৃত্বে আসবেন তা নিয়ে আলোচনা হচ্ছে। ছাত্র উপদেষ্টাদের কেউ যদি উপদেষ্টার পদ ছেড়ে রাজনৈতিক দলের দায়িত্বে আসতে চান, তাদের স্বাগত জানানো হবে। ছাত্রদের দল ঘোষণার আলোচনার মধ্যে অবশ্য অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। তাদের অভিযোগ, সরকারের উপদেষ্টারা রাষ্ট্রীয় সুবিধা নিয়ে নতুন রাজনৈতিক দল গঠনে সক্রিয় রয়েছেন, যা সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে। এমন বিবেচনায় জনমনে প্রশ্ন এসেছে, তবে কি ফেব্রুয়ারিতেই পদত্যাগ করতে যাচ্ছেন আসিফ, নাহিদ, মাহফুজরা? অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে বিএনপির সঙ্গে বাহাস শুরু হলেও ৩ ছাত্র উপদেষ্টার মধ্যে অন্তত একজন দলের নেতৃত্বে আসতে পারেন সরাসরি। বিএনপি বিরোধিতা না করে জনসম্পৃক্ততা বাড়াতে চাঁদাবাজি, দখলবাজি, সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেবে ছাত্র নেতৃত্বের দল। এমন বাহাস চললেও ছাত্রদের অন্তর্মহল থেকে নিশ্চিত হওয়া গেছে, নতুন দলের নেতৃত্বে নাহিদ ইসলামী আসতে পারেন। নতুন দলের নেতৃত্বে আরও থাকবেন আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, মাহফুজ আলম, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম থেকে শুরু করে আন্দোলনের সপরিচিত মুখ। বিএনপি ও রাজনৈতিক দলগুলো দ্রুত নির্বাচন চাইলেও ছাত্র নেতৃত্ব সংস্কারে জোর দিচ্ছে। সংবিধান সহ বিভিন্ন ইস্যুতেও রয়েছে বিপরীতমুখী অবস্থান। আওয়ামী লীগ মাঠে না থাকায় ছাত্ররাই বিএনপির নির্বাচনী প্রতিদ্বন্দ্বী হতে পারে, এমন সম্ভাবনা ও গুঞ্জন রয়েছে রাজনীতির ময়দানে। জানিয়ে নতুন রাজনৈতিক উত্তেজনাও তৈরি হয়েছে। মাঝে মধ্যেই চলছে কথার লড়াই। তবে সময়ই বলে দিবে নতুন রাজনৈতিক দলের নাম লেখানোর পর অন্যান্য দলের সঙ্গে ছাত্রদের সম্পর্ক কতটুকু মসৃণ হয়। আর ছাত্রদের ম্যান্ডেট নিয়ে প্রধান উপদেষ্টার মসনদে বসা ডক্টর ইউনূস ছাত্রদের নতুন দলকে অন্যান্য রাজনৈতিক দলের মতো নিরপেক্ষ বিবেচনায় নিতে পারেন কিনা, সেটিও দেখার বিষয়।